আধুনিকতার ভিড়ে হারিয়ে যেতে বসা এক শতবর্ষী ঐতিহ্য এখনও টিকে আছে একজন মানুষের হাতে। ভেড়ার লোম দিয়ে হাতে তৈরি কম্বল বানিয়ে যাচ্ছেন প্রায় ৭০ কারিগর আব্দুল খালেক। একসময় শীতপ্রধান অঞ্চলে এই কম্বল ছিল ঘরে ঘরে, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে কারখানার সিনথেটিক কম্বলের দাপটে হারিয়ে যেতে বসেছে এই শিল্প। চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার নয়াগলা মোমিনিন পাড়ায় আজও শোনা যায় চরকার শব্দ। এখানেই ভেড়ার লোম দিয়ে হাতে তৈরি কম্বল, জায়নামাজ আর মাফলার বানান আব্দুল খালেক। আব্দুল খালেক জানান, তার পূর্বপুরুষরাও এই পেশার সঙ্গে জড়িত ছিলেন। তিনি একাই আগলে রেখেছেন ভেড়ার লোম দিয়ে হাতে তৈরি কম্বল বানানোর শতবর্ষী এই শিল্প। আমার বাবাও করে গেছে, চাচা করে গেছে, আমার দাদাও করে গেছে, এখন পর্যন্ত করেই যাচ্ছে এই বয়স পর্যন্ত। এটা আমার জ্ঞান হওয়া বোধি, যতদিন থেকে আমার জ্ঞান হয়েছে ততদিন থেকে এই কাজ করি। ততদিন থেকে আমি এই কাজ, এই ভেড়ার সাথেই জড়িত আছি। আর এই শিল্পটা যদি আমি মরে যাই আর নেই বাংলাদেশে, আর একজনও নাই যে ভেড়ার কেউ পশম কাটবে। নতুন প্রজন্ম এই পেশায় আগ্রহ না দেখানোই শিল্পের ভবিষ্যৎ নিয়ে শঙ্কায় আছেন এই কারিগর। তিনি আক্ষেপ করে বলেন, এই কাজ শিখতে চায় এমন কাউকে পাওয়া যায় না। একটা প্রজেক্ট নিয়ে যদি মানুষকে শিক্ষা দেয় তো এই জিনিসটা খুব ভালো হবে। তারা একটা কাজ শিখলে একটা মানুষ 5টা পরিবার চালাতে পারবে। এই কাজটার জন্য আমি বারবার বলে আসছি, কিন্তু কে শুনে বাবা কার কথা। যারা লেখাপড়া করতেছে, লেখাপড়ার সাথে সাথে বা পাশাপাশি এই যে এই কাজটা তারা শিখে, তারাও তো বেশ সুন্দর লাভবান হতে পারে। তারা 10 টাকা ইনকাম করতে পারবে, তাদের মনটা ফুর্তি থাকবে, খারাপ কাজে যাবে না, নেশায় জড়িত হবে না। এটাই মানে আমি বলতে চাইছি, কিন্তু তাও তো তারা শিখছে না। এই যে ভেড়ার পশম কাটলে বলবে যে লাপিত, ভেড়ার লাপিত, এই একটা মান সম্মানে তাদের হয়তো ব্যথা এই আসতে পারে, সম্মানে একটা আসতে পারে, এই জন্য তারা শিখছে না। সরকারি সহায়তা ও বাজার ব্যবস্থাপনা হলে এই ঐতিহ্যবাহী শিল্পকে টিকিয়ে রাখা সম্ভব। আব্দুল খালেক নামে এক ব্যক্তি দীর্ঘ 5 যুগ ধরে ভেড়ার লোম থেকে আপনার কম্বল এবং আমার জায়নামাজ সব বিভিন্ন বস্ত্র তৈরি করে থাকে। এখন তার বয়স হয়েছে, কিন্তু আমরা তার বিকল্প এখনও তৈরি করতে পারিনি। তা আমরা মনে করি যে এই ভেড়ার লোম থেকে যে কম্বল এবং আমাদের জায়নামাজ সব বিভিন্ন বস্ত্র হয়, এই বিষয়টি সরকারের নজরে আসা উচিত এবং বিশ্বিক সহ বিভিন্ন সংস্থার মাধ্যমে একটা প্রশিক্ষণ নিয়ে যেন আমরা এটাকে ঐতিহাসিক জিনিসটাকে ধরে রাখতে পারি, তার জন্য সরকারের দৃষ্টি আকর্ষণ করছি। তবে ভেড়ার লোম নিয়ে আগ্রহী উদ্যোক্তাদের প্রশিক্ষণ ও আর্থিক সহায়তার আশ্বাস দেন কর্তৃপক্ষ। কেউ যদি উদ্বুদ্ধ হয় যে এই জাতীয় পণ্য নিয়ে কাজ করতে গেলে পরে আমাদের বিসিক থেকে তাদের এরকম সহায়তার প্রয়োজন আছে, তাহলে বিসিক সবসময় তাদের সহায়তা করার জন্য প্রস্তুত। আর এই আমাদের এখানকার এই উদ্যোক্তার তথ্য ইতিমধ্যে আমরা ঢাকাতে প্রেরণ করেছি। ঢাকা থেকেও বিভিন্ন ধরনের সেবা দেওয়ার কথা বলা হয়েছে। আসলে মানে যারা উদ্যোক্তা তারা যদি স্বপ্রণোদিত হয়ে এই প্রজেক্টটি নিয়ে কাজ করতে চায়, আমরা তাদের সহায়তা করতে প্রস্তুত আছি। সঞ্জিতা লাবণী, টাইমস টুডে।